আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক। তো আজকে সকালে নাস্তা করে কফি নিয়ে বারান্দায় বসে পড়েছিলাম, যেহেতু আজকে রোদ ছিল, খুব সুন্দর একটা রোদ ছিল। তো এখানেই বসেছিলাম। আর আজকে হচ্ছে ফ্রাইডে, তো আজকে বাসার সবারই হচ্ছে আমাদের শহরের বাইরে আউটসাইড একটা রিলেটিভের বাসায় দাওয়াত ছিল। তো আমি আর আব্বু শুধু বাসায় ছিলাম, আর বাকিরা সবাই দাওয়াতে গিয়েছিল। দিয়ে এখানে আমি হচ্ছে এই ফার্স্ট হচ্ছে ক্যারামেল চা বানাচ্ছিলাম ইউটিউব দেখে। আমি চা তেমন ভালো বানাইতে পারি না, তো আজকে এটা ইউটিউব দেখে ট্রাই করছিলাম। ক্যারামেল বানিয়ে আমরা এই যে এই দুধটাই চা কফিতে ব্যবহার করি, অনেক বেশি মজা হয় এটা দিয়ে চা কফি খেলে। তো আব্বু আর আমি যেহেতু সবসময় অনেক বেশি মানে কফির নেশা আমাদের লেগেই থাকে, তো এটা আমাদের সবসময় বাসায় থাকে। এটা হচ্ছে আড়ংয়ের ফুল ক্রিম মিল্ক। তো এটাই আমরা চা কফিতে ব্যবহার করি। আসলে ক্যারামেল চাটা বানানো খুব একটা কঠিন না, খুব সহজ। কিন্তু আমি চা তেমন ভালো বানাতে পারি না দেখে হয়তো আমার কাছে মনে হচ্ছিল যে কঠিন। তো আমি হচ্ছে দুধ চা খেলে এর মধ্যে সবসময় আদা দিই, আদার ফ্লেভারটা আমার ভালো লাগে। তো আজকে আমি জানি না কেন জানি কিভাবে জানি আমার চাটা অনেক বেশি মজা হয়ে গেছিলো। সাধারণত আমার চা খুব একটা ভালো হয় না, কিন্তু আমি আজকেই ফার্স্ট ক্যারামেল চা বানালাম আর এত মজা হয়েছিল। মানে নিজের ঢাকঢোল নিজে পিটানো যেটাকে বলে আর কি, কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল। আমি লো হিটে রেখে একদম অনেকক্ষণ ধরে জ্বালিয়ে জ্বালিয়ে বানিয়েছিলাম চাটা। আর এখানে কালারটাও এত সুন্দর এসেছিল, আমি জানি না ফোনে কেমন দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটা কালার এসেছিল আর খুবই সুন্দর একটা স্মেল, যেটা অ্যারোমা বলে। এত সুন্দর একটা অ্যারোমা আসছিল চা দিয়ে যে আমার মনে হচ্ছিল যে যারা আসলে চা খোর তারা কেন যে চা পছন্দ করে, আমি এটা খেতে লেগে বুঝেছিলাম। যে অনেকেই আমার ফ্রেন্ড সার্কেল আছে দেখি চা তাদের জীবন, হতেই পারে এক একজনের এক এক রকম। যেমন আমার কফির নেশা, তাদের হয়তো বা চায়ের নেশা। তো যাই হোক, অনেকেই আমাকে বলে যে আমি নাকি হচ্ছে এক গ্লাস পানিও ঢেলে খেতে পারি না, তাদের নাকি আমাকে দেখলে ওই রকমটাই লাগে। ইভেন আমাকে জিমেও অনেকে বলে। তো বিষয়টা কিন্তু তা না, আমি আমার নিজের কাজ আমি নিজেই করতে পছন্দ করি। আর আমাকে দেখে যেটাই মনে হোক, আমি কিন্তু রান্নাবাড়িও পারি, আমার ঘরের কাজকর্মও করি, যতটুকু পারি করি। তাই বললে 100-এ 100 দেওয়ার মতো তাও কিন্তু না। তো সবকিছুই দেখে দেখে করতে হবে, শো অফ করতে হবে এমনটা না। আমি এখন সব সময় রান্নার ছবি দেই না বা এটা ওটার ছবি দেই না দেখে যে পারি না, বিষয়টা কিন্তু এমন না। তো যাই হোক, এখানে আমি কাউকে টিচ মেরে কথাটা বলতেছি না। আমি এখানে চাটা আমার এত ভালো হয়েছে যে আমি খুশির ঠেলায় কি যে ভিডিও করছিলাম। তো আজকে যারা আমাকে বলছে যে আমি রান্নাবাড়ি কিছুই পারি না, দেখো তোমরা ভালো করে দেখো আমি পারি কি পারি না। আজকে হচ্ছে আব্বু আর আমি ছিলাম যেহেতু, তো এখানে আমি বিরিয়ানি রান্না করছিলাম। তো এখানে 2টা ডিম সিদ্ধ দিয়েছিলাম যে শুধু বিরিয়ানি করব। আমি বরাবরই বিরিয়ানি রান্না করতে লেগে হচ্ছে পোলাও যেভাবে চালটা ভেজে নেয় আমি সেভাবে ভেজে নিই, সবসময় তাই করি। আম্মুর কাছ থেকে শিখেছি, আম্মুকে দেখে এভাবে করে। তারপরে যখন যে কারিটা দিব, গ্রেভিটা চিকেন বা বিফ যেটাই দিই সেটা আবার মিশিয়ে আবার 5-6 মিনিট ভাজি, মিডিয়াম হিটে ভেজে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি আর হচ্ছে দুধ দিই। 2 কাপ চালের জন্য 4 কাপ হচ্ছে পানি দিই। এভাবেই আমি মেজারমেন্টটা করি। তারপরে এখানে বয়েল করা ডিম 2টা দিয়ে আমি কিছু ছবি তুলছিলাম। আমার তো মন চাচ্ছিল ছবি তুলে যারা যারা আমাকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলে তাদেরকে পাঠাই, কিন্তু থাক, মানুষ বলবে সেটাই স্বাভাবিক। মানুষ বলবে, মানুষের থেকেই শিখতে হবে, ওটাই হজম করতে হবে। আর এখানে পরে হচ্ছে আমি নামাজ পড়ে শাওয়ার নিয়ে নামাজ পড়ে পরে এখানে হচ্ছে এখানে কিছু ছবি তোলার জন্য, এমনি ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য এখানে আমারটা বাচ্ছিলাম। পরে আব্বুরটা আমাদের বলে পেরে তারপরে প্লেটে ডাইনিংয়ে সার্ভ করেছিলাম। এখানে দেখতে একটা ইয়েলো শেড আসছে, আমি জানি না ফোনে কেমন এমন লাগছে, কিন্তু বিরিয়ানিটা কিন্তু আসলে ইয়েলো শেড আসেনি, যেটা অ্যাকচুয়াল কালার আসে ওরকমটাই এসেছিল। আর এটা হচ্ছে তার পরের দিনের কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম আমি। এটা হচ্ছে সকালে উঠে প্রতিদিনের মতো নামাজ পড়ে হচ্ছে পড়াশোনা করে যাই হোক নাস্তা পানি করার পর হচ্ছে জিমে যাওয়ার আগে আমি হচ্ছে ওয়াটারমেলন জুস বানিয়েছিলাম, সেটাই খেয়ে তারপরে হচ্ছে জিমে গিয়েছিলাম।
তারপরে জিম থেকে এসেই শাওয়ার নিয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এখানে হচ্ছে আমি পিনাট বাটার বানাচ্ছিলাম। পিনাট বাটার আমার আব্বুর খুব পছন্দ, আম্মুরও খুবই পছন্দ। আর এটা আমি কখনোই মানে কিনি না, আমি বাসায় নিজে বানাই, খুবই ইজি রেসিপি। আমি হচ্ছে এখানে চীনাবাদাম নিয়েছিলাম যেটা রেড কালারের, ওইটা হচ্ছে ভেজেছি 10-15 মিনিট হালকা মিডিয়াম আছে। তারপরে হচ্ছে হালকা গরম গরম থাকতেই আমি হচ্ছে ব্লেন্ডারে এটা দিয়ে দিই, তাহলে খুব সুন্দর ব্লেন্ড হয়। আর হচ্ছে ব্লেন্ড করার সময় হচ্ছে এই বাদাম সাথে এক চিমটি হচ্ছে লবণ প্লাস একটু চিনি আর একটু হচ্ছে তেল বা বাটার দিয়ে এরকম একটা ক্রিমি টেক্সচার আসলে ধরে নিতে হবে যে জিনিসটা আপনার হয়ে গেছে। এই তো খুবই সিম্পল রেসিপি। তারপরে হচ্ছে বাইরে গিয়েছিলাম, একটু বাজারে গিয়েছিলাম, টুকটাক কাজ ছিল। আর এখানে তেমন হচ্ছে মার্কেট করা হয়নি, আজও গিয়েছিলাম হচ্ছে উইন্টার শপিং করতে। তো টুকটাক কিছু জিনিস যা বাকি ছিল, যা প্রয়োজন ছিল সেগুলোই কিনেছিলাম। এখানে হচ্ছে আমার সিরামটা শেষ হয়ে গিয়েছিলো, এই সিরামটার আমি ফ্যান হয়ে গেছি। এটার পরে একদিন সব ডিটেলস বলবো। আর এখানে একটা নতুন ক্যারাটিন শ্যাম্পু কিনেছি। দেন এখানে হচ্ছে আমার বেবি ক্রিমটা কিনেছি জনসনের, আর হচ্ছে এটা গ্লিসারিন। আম্মুর আর আমরা সবাই ব্যবহার করি গ্লিসারিনের জন্য। এটা হচ্ছে একটা স্প্রে বোতল কিনেছিলাম, গ্লিসারিন আর পানি মিক্সচার করে এটা লাগাই আমরা। দেন তারপরে এখানে ছিল হচ্ছে এই প্যাকেটে ছিল হচ্ছে ফেসের জন্য ভিটামিন ই ক্যাপসুল প্লাস চুলের জন্য ভিটামিন ই ক্যাপসুল। আর হচ্ছে এটা হচ্ছে একটা পকেট টিস্যু নিয়েছিলাম আমার ব্যাগে রাখার জন্য, আর মান্থলি যেটা আমাদের লাগে স্যানিটারি ন্যাপকিন সেটাই। আর একটা হচ্ছে আমি চিকন খিলের চিরুনি কিনেছিলাম, যাতে চুলে কোনো কিছু লাগালে এটা আঁচড়ালে যাতে জটমুক্ত থাকে, এই জন্য এই চিরুনিটা কিনেছিলাম। তো যাই হোক, টুকটাক এগুলাই আজকে কেনাকাটা করেছি। আজকের মতো এতটুকু। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।